নববর্ষে কিছু খেতে চাইলে এই টেস্ট বেস্ট খাবারটা বানিয়ে দেখতে পারেন। বানাতে একদম কম সময় লাগে, খেতেও লাগে দুর্দান্ত। একবার বানালে সারা জীবন মনে থাকবে, আর সবাই এত খেয়ে প্রশংসা করবে যে আপনি ভুলতে পারবেন না। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো নববর্ষের নতুন স্পেশাল ডাব পুলি। এই রেসিপিটা একদম নতুন, আর বানাতেও খুব কম সময় লাগে, খুব কম উপকরণ দিয়ে বানানো যায়। আপনারা সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটা দেখতে থাকুন। তবে চলুন রেসিপিটা আমি শুরু করে দিই। প্রথমে আমি একটি বোলের মধ্যে 2 কাপের মতন আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এরপরে সেই কাপ মেপে আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতো ময়দা। এবার নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প করে গরম জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আপনারা গরম জলের উপরে এই উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে পারেন। আমি উপকরণের উপর গরম জল সামান্য পরিমাণ করে দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। এই রেসিপিটি বানাতে কিন্তু গরম জল লাগবে। এরপর আমি চামচটাকে তুলে নিয়েছি। আমি হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব। এটাকে সুন্দর করে চেপে চেপে মেখে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের কাছে অনুরোধ করছি। আর রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন তা কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। এদিকে আমার ডোটা তৈরি হয়ে গেছে। আগে থেকেই আমি একটা পুর তৈরি করে রেখেছিলাম, নারকেলের পুর। এটা আমার আগে থেকে তৈরি করা ছিল, এটাকে আমি রেখে দিলাম। এরপরে এই ডো থেকে আমি কয়েকটা বল তৈরি করে নেব। ডোটাকে সমান ভাগে কেটে নিচ্ছি, আবার সেখান থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তাতে সমস্ত লেচিগুলো সমামাপের হবে। সমস্তগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটাকে নিয়ে হাতের সাহায্যে ভালো করে গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এটা আপনারা বেলেও নিতে পারেন। এবার ভালো করে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। যেমনটি করছি সেভাবেই করতে হবে, একটু দেখে নিলেই হয়ে যাবে। এরপরে আমি পরিমাণ মতো পুর দিয়ে দিলাম। এবার দুটো সাইডকে একসঙ্গে মুড়ে নিয়ে দুটো আঙ্গুল দিয়ে ভালো করে চেপে চেপে মুড়ে নিচ্ছি। এরপর নখের সাহায্যে সামান্য একটু ডিজাইন করে দিচ্ছি, এতে পিঠেটা দেখতে সুন্দর লাগবে। দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে তৈরি করে নিতে হবে। এটাকে আমি এবার প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এটাকে সরিয়ে রেখে আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি। হাতের সাহায্যে বোলটাকে গোল করে নিয়ে তারপরে চ্যাপ্টা আকার দিয়ে দিচ্ছি। এবার আরও একটু বেশ ছড়িয়ে দিয়ে গোল করে নিয়ে এতে পুর দিয়ে দেব। যেমনটি করছি সেভাবেই করতে হবে। এটা খুব বেশি পাতলা করা যাবে না, তাতে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর খুব বেশি মোটাও করা যাবে না। দুটো মুখকে একসঙ্গে জুড়ে দিয়ে
আঙুলের সাহায্যে চেপে চেপে দিচ্ছি, এতে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার নখের সাহায্যে আমি একটু একটু করে মুড়ে ডিজাইন করে দিচ্ছি। দেখুন আমার আরেকটা তৈরি হয়ে গেল। এটাকেও আমি প্লেটে রেখে দিলাম। এইভাবে আমি সমস্তগুলো বানিয়ে নিলাম। দেখুন সমস্তগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে আগে থেকে একটি কড়াইতে 1 লিটারের মতো দুধ গরম করে রেখেছিলাম। দুধটা আমার ফুটানো ছিল আগে থেকে। এবার ওই গরম দুধের মধ্যে একটা পুলিকে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু গরম জল দিয়ে এই ডোটা মাখানো ছিল, সেহেতু এটা ভাপানোর কোনো দরকার হবে না। সমস্ত পুলিগুলোকে আমার দেয়া হয়ে গেছে। এবার বান্নারটা মিডিয়াম আঁচে রেখে দিয়ে কিছুটা নরম নারকেল নিয়ে নিয়েছি। এই নরম নারকেলগুলোকে আমি ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নেব। আপনারা ডাবের যে পরের অংশ, সেই অংশটা নিতে পারেন। এটা নারকেলও নয়, ডাবও নয়, মাঝামাঝি ধরনের নারকেলটা খুব নরম আছে। এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে নিচ্ছি। কিছুটা কুচানো হয়ে গেছে। এটাকে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খাওয়ার সময় মুখে পড়লে খেতে দারুণ টেস্ট লাগবে। এবার একটু স্মেলের জন্য দিয়ে দিলাম 2টো এলাচকে ফাটিয়ে, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলে পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আবার কিছু নারকেল নিয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। পেস্ট বানানো হয়ে গেছে। এটাকে আমি ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এতে টেস্টটা দারুণ আসে। আপনারা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। এভাবে কারা কারা বানিয়েছেন তারা একবার কমেন্টসে জানাবেন। যারা বানাননি তারা একবার বানিয়ে দেখবেন। এবার মিষ্টির জন্য আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নলেন গুড়। আপনারা এখানে চিনিও দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মিছরি। আপনারা পুরোটা গুঁড়িয়ে করতে পারেন, নাহলে চিনি দিয়েও করতে পারেন। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার সম্পূর্ণ ডাব পুলি। এরপরে আমি সার্ভিং বলে নামিয়ে নিলাম। রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।